হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স নিয়ে। অ্যাকচুয়ালি ফাংশন সম্বন্ধে যদি জানার থাকে তাহলে অবশ্যই তোমাকে এই পয়েন্টটা ক্ল্যারিফাই করে রাখতে হবে, যেহেতু মোরাললেস ইচ অ্যান্ড এভরি ইন্টারভিউতে অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো বিটেকের এক্সামে যদি তোমার সি এর পেপার থাকে তাহলে তুমি অবধারিত ধরে রাখতে পারো এই কোশ্চেনটা তোমার কাছে পৌঁছাবে। কিন্তু এই কোশ্চেনটা বলার আগে বলে রাখি, এখানে কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স কথাটা যদিও আমি বললাম, কিন্তু এই কল বাই রেফারেন্স কথাটা কিন্তু একদমই ভুল। অন্তত মনে রাখবে, যেহেতু এটা সাধারণভাবে আমরা বলতে বলতে প্র্যাকটিস করে ফেলেছি, তাই আমরা বলি কল বাই রেফারেন্স, কিন্তু অরিজিনালি কল বাই রেফারেন্স বলে সিতে কিছু হয় না। কেন হয় না, কি হয় না, আমরা একটা এক্সাম্পল নিয়ে আগে দেখি। দেখো, প্রথম আমি একটা এক্সাম্পল লিখি, হ্যাজ ইনক্লুড stdio.h int মেইন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ। চলো বেসিক স্ট্রাকচারটা তৈরি করে ফেলি। এবার আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা দুটো এখানে ভ্যারিয়েবল মেনের ভেতর ডিক্লেয়ার করব। একটার নাম দিচ্ছি এ, একটার নাম দিচ্ছি বি। আমরা ইন্টিজার টাইপের একটা এ বলে ভ্যারিয়েবল নিচ্ছি, তার ভেতর 100 রাখছি। আর আরেকটা ভ্যারিয়েবল বি বলে নিচ্ছি, তার মধ্যে অ্যাসাইন করছি 200। এই অবস্থায় আমরা প্রথমে কি করব না, ভ্যারিয়েবল দুটো আমরা আগে একবার প্রিন্ট করে দেখি। কেন প্রিন্ট করছি, কারণ আমরা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে সোয়াপিং। দ্যাট মিনস আমাদের এই প্রোগ্রামটা কি করবে না, দুটো ভ্যারিয়েবলের মধ্যে সোয়াপিং করব, কিন্তু করব কার থ্রু দিয়ে, ফাংশনের থ্রু দিয়ে। এইবার দেখো, প্রথম আমরা একবার আগে প্রিন্ট করে দেখে নেবো। মানে সোয়াপিং করার নিয়ম হচ্ছে আগে একবার দেখাও পরে একবার দেখাও। দ্যাট মিনস সোয়াপিং এর আগে কি দুটোর ভ্যালু কি ছিল, পরে কি ছিল। আশা করি সোয়াপিং মানে জানো যে এর ভ্যালুটা বি এর কাছে যাবে, বি এর ভ্যালুটা এর কাছে আসবে। চলো আমরা প্রথম কি করবো লিখি, প্রিন্ট এফ দিয়ে নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দিলাম, বিফোর সোয়াপিং সিম্পল এ ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি দিয়ে এর ভ্যালু প্রিন্ট করবো, আর বি ইকুয়াল টু পার্সেন্ট ডি দিয়ে বি এর ভ্যালু প্রিন্ট করবো। তাহলে অবশ্যই বুঝতে পারছো লিস্টের মধ্যে প্রথমে থাকবে এ, তারপরে থাকবে বি। এটা গেল সোয়াপিং এর আগে। এরপর আমরা সোয়াপিং করব, কিন্তু সোয়াপিং এর জন্য আমরা এক্সটার্নালি একটা ফাংশন লিখবো এবং তারপরে আর একবার প্রিন্ট করে দেখবো এ আর বি তে কত পেলাম। ঠিক আছে, প্রথম কথা, আমরা যে ফাংশনটা লিখতে চলেছি সেই ফাংশনটা আগে ওপরে প্রোটোটাইপে আমরা দিয়ে রাখি। কেন প্রোটোটাইপ দিতে হয়, সেটা যদি নিচে ফাংশন দেওয়া থাকে তাহলে কম্পাইলার উপর থেকে পড়ে আসার সময় ফাংশনকে দেখতে পায় না কিংবা চিনতে পারে না, কারণ এইগুলো ইউজার ডিফাইন ফাংশন। সেই ফাংশনটা আমাকে উপরে একবার প্রোটোটাইপ দিয়ে বুঝিয়ে দিতে হয়, যাতে ও বুঝে নেয় যে নিচে কোথাও এই ফাংশনটা আমরা ডিসক্রাইব করেছি বা ডেফিনিশন তার প্রোভাইড করেছি। তাহলে চলো আমরা এখানে পার্টিকুলার ভয়েড রিটার্ন করছি, কারণ আমরা এখানে কোনো কিছু রিটার্ন করবো না, সোয়াপ দিলাম ফাংশনের নাম। এবার দেখ, এখানে আমরা মেনলি কি করব, দুটো ফাংশনে প্যারামিটার পাঠাবো, কিন্তু প্যারামিটার দুটোই হবে পয়েন্টার। একটা ইন্ট অ্যাস্টারিক্স, পরেরটাও ইন্ট অ্যাস্টারিক্স। তার মানে ফাংশনে যদি দুটো অ্যাড্রেস পাঠাতে হয় তাহলে কি লিখতে হয় না, ইন্টিজার টাইপ পয়েন্টার হলে ইন্ট অ্যাস্টারিক্স, দ্যাট মিন্স পয়েন্টার টু ইন্টিজার হচ্ছে এর প্যারামিটারের ডেটা টাইপ। এবার নিচে এসো, আমরা ফাংশনটা কিভাবে এখানে ইন্ট্রোডিউস করছি না, ভয়েড সোয়াপ ইন্ট অ্যাস্টারিক্স এ, আরেকটা হচ্ছে ইন্ট অ্যাস্টারিক্স বি। সঙ্গে এইবার এর ভেতর ঢুকে আমরা পার্টিকুলার সোয়াপিং, আমরা সোয়াপিং এর জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা যে থার্ড ভ্যারিয়েবল ইউজ করে যে সোয়াপিং হয় তার টেকনিকটাই ইউজ করছি। তাহলে টেম্প নিলাম, প্রথম কথায় আমরা কি করব না, আমরা এই ভ্যালুটা টেম্পের মধ্যে তুললাম, তাহলে টেম্প ইজ ইকুয়াল টু এ, আর নেক্সট এটাকে ওভাররাইট করবো বি দিয়ে, আর বিটাকে ওভাররাইট করবো টেম্প দিয়ে। কিন্তু দাঁড়াও, এই কোডটার মধ্যে এবার আছে টুইস্ট। আমরা এখানে পয়েন্টার নিয়ে তো কাজ করছি, এরকম এ বি এ তো ডাইরেক্ট লিখতে পারবো না, আমাদের কি লিখতে হবে,
আমরা ডিফারেন্স যে অপারেটর রয়েছে সেই অপারেটরটা মানে ভ্যালুয়েট অপারেটর যাকে আমরা কমনলি বলি, তাহলে সেইগুলো ইউজ করতে মানে অ্যাস্টারিক্স এ, অ্যাস্টারিক্স এ, অ্যাস্টারিক্স বি, আর লাস্টে অ্যাস্টারিক্স বি। তার মানে আমরা ওই পার্টিকুলার অ্যাড্রেস লোকেশনে অল্টার করছি। আমি পুরো বুঝিয়ে দেবো, তার আগে আমাকে একবার এক্সিকিউশন করে দেখে নিতে দাও। এখানে আমরা ফাংশনটা কল করব swap সোয়াপ বলে। কারণ উইথ এক্সাম্পল যদি বোঝো তাহলে তোমাদের বুঝতেও সুবিধে এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ক্ল্যারিফাই হবে। অ্যাম্পারসেন্ট বি, দ্যাট মিনস দুটোর অ্যাড্রেস পাঠালাম, কারণ তোমরা জানো অ্যাম্পারসেন্ট দেওয়া মানে অ্যাড্রেস অফ অপারেটর। এবার সেই দুটো অ্যাড্রেস থেকে পাওয়া ভ্যালু ও দুটো পয়েন্টারে স্টোর করলো। কখনো কনফিউজড হবে না যে এই যে এ আর বি যেটা মেনের ভেতর ডিক্লেয়ার করা আছে সিম্পল ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, আর নিচে যে এ আর বি ডিক্লেয়ার করেছে এই দুটো পয়েন্টার, কেউ কাউকে চেনে না। সুতরাং যার মধ্যে তুমি বসে আছো সেই ব্লক টোকেনের মধ্যে তার ভ্যারিয়েবলের এখতিয়ার, সেটা যদি প্যারামিটারেও থাকে তাহলে তাও তাকে আমরা লোকালি একমাত্র অ্যাক্সেস করতে পারি। তার মানে এ বি যেটা নিচে ডিক্লেয়ার করা আছে পয়েন্টার আকারে, আর উপরে যেটা ডিক্লেয়ার করা আছে সিম্পল ইন্টিজার আকারে, কেউ কাউকে চেনে না, কারোর সঙ্গে কেউ ইন্টারাক্ট করে না। তাহলে এই অবস্থায় আমরা আগে আর পরে একবার প্রিন্ট করে দেখিয়ে নিলাম। এবার চলো আমরা একে একবার কম্পাইল করে নিই। আমাদের যে পার্টিকুলার জিসিসি কম্পাইলার আছে তার থ্রু দিয়ে কম্পাইল করব। এবার এক্সিকিউট করা যাক। দেখো একদম পরিষ্কার দেখিয়েছে আগে এবং পরের ভ্যালুতে সোয়াপ হয়ে গেছে, কিন্তু এটা হলো কিভাবে আমরা একদম পাশে একটা ডায়াগ্রাম চালিয়ে দেখে নেব। দেখো প্রথম কথা হচ্ছে আমরা যে পার্টিকুলার দুটো রেফারেন্স ভ্যারিয়েবল নিয়েছি তাদেরকে আগে সোয়াপ ফাংশনের সঙ্গে ডিক্লেয়ার করি। এ হচ্ছে সোয়াপ ফাংশন, দুটো প্যারামিটার, দ্যাট মিনস দুটো পয়েন্টার টু ইন্টিজার, একটার নাম এ আর একটার নাম বি। জানোই তো এটা প্যারামিটার, দুটোই পয়েন্টার টাইপ। আবার একবার রিপিট করে দিচ্ছি, কিন্তু এদেরকে আমরা কল করেছি মেন ফাংশন থেকে। তাহলে মেন ফাংশনের ভেতর আমরা ঢোকার পর কি করলাম না, মেন ফাংশনের নিজস্ব একটা এ বলে ভ্যারিয়েবল আছে, সেগুলো কিন্তু সিম্পল ইন্টিজার, আর একটা বি বলে ভ্যারিয়েবল আছে, সেটাও সিম্পল ইন্টিজার। আমি ধরে নিচ্ছি এ পার্টিকুলার 100 লোকেশনে আছে আর বি আছে 200 লোকেশনে। এখানে মনে রাখবে এই যে নিচে পয়েন্টার দুটো ডিক্লেয়ার করা আছে তাদেরও কিন্তু অ্যাড্রেস আছে। আমি ধরে নিতে পারি এই যে পার্টিকুলার পয়েন্টার দুটো এরা রিসিভ করবে হচ্ছে উপরের ওই পার্টিকুলার পাঠানো অ্যাড্রেস দুটো। তুমি কি পাঠিয়েছো না অ্যাম্পারসেন্ট এ আর অ্যাম্পারসেন্ট বি, এই দুটো তুমি পাঠিয়েছো। এবার অ্যাম্পারসেন্ট এ মানে এখান থেকে 100 তুমি পাস করিয়েছো, এখানে 200 পাস করিয়েছো, দুটোই ইন্টিজার টাইপ পয়েন্টার। 100 স্টোর হবে ফার্স্ট প্যারামিটার, বি তে স্টোর হবে 200, তার মানে 100 স্টোর হলো 200 স্টোর হলো। এবার ভেতরে ঢুকুন, সোয়াপ ফাংশনের ভেতরে আমরা একদম সিম্পলিসিটির জন্য সোয়াপিং এ আমরা থার্ড ভ্যারিয়েবল ইউজ করেছি টেম্প। এবার টেম্পের মধ্যে আমরা প্রথমে কি লিখেছি না অ্যাস্টারিক্স এ। আমার এখানে এ মিনস কত 100, আমি কিন্তু বলছি এখন সোয়াপ ফাংশনের রেসপেক্টে, ওপরে মেনের সঙ্গে যে এ আর বি আছে তার সঙ্গে গুলিয়ে ফেলবে না। এবার এতে আমি 100 নিলাম, সেই 100টা হচ্ছে একটা ইন্টিজার টাইপ অ্যাড্রেস, তাহলে ইন্ট অ্যাস্টারিক্স। নেক্সট হচ্ছে বি তে নিয়েছি 200, সেটাও একটা অ্যাড্রেস, তার মানে ইন্ট অ্যাস্টারিক্স। তার মানে আমি যখন বলি অ্যাস্টারিক্স ই টেম্পের মধ্যে অ্যাসাইন করব, তার মানে আমি অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাট এ এটাই অ্যাসাইন করি। এবং ভ্যালু অ্যাট এ বলতে এ ভ্যারিয়েবলে মানে সোয়াপ ফাংশনের লোকাল এ ভ্যারিয়েবলে যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটাকে আমরা রেফার করছি কিরকম ভাবে না ভ্যালু অ্যাট এ মিনস এর কন্টেন্ট 100। তার মানে ভ্যালু অ্যাট 100 বলতে কত 100 লোকেশনে যে পার্টিকুলার ভ্যালুটা আছে। তো এখানে আমরা ইনিশিয়ালি 100 স্টোর করেছিলাম, এখানে 200 স্টোর করেছিলাম। এবার ভেবে দেখো তো, তার মানে তুমি ভ্যালু অ্যাট 100 বলতে এই 100 লোকেশনে যে ভ্যালু 100 রয়েছে ইন্টিজার টাইপ সেটাকে মিন করেছো।
তারপরের লাইনে সিমিলার ওয়েতে তুমি যখন বলেছো অ্যাস্টারিক্স এ ইজ ইকাল টু অ্যাস্টারিক্স বি, তখন তুমি অ্যাকচুয়ালি বলতে চেয়েছো ভ্যালু অ্যাট এ ইজ ইকুয়াল টু, মানে এ মিনস এখানে 100, কারণ তুমি লোকালি সোয়াপ ফাংশনের ভেতর বলছো এটা ভ্যালু অ্যাট বি, এখানে বি বলতে 200 যেটা সোয়াপ ফাংশনের ভেতর এইখানে বি এর ভ্যালু হিসেবে তুমি দেখতে পাচ্ছ। এইবার তার মানে এক্ষেত্রেও 200 লোকেশনে মেন ফাংশনের ভেতর যে ভ্যালুটা রয়েছে সেটা 100 লোকেশনে মেন ফাংশনের ভেতর যে ভ্যালু তাতে কপি হয়ে যাবে। তার মানে এইখানে আমরা টেম্পের ভেতর প্রথম তুলে রাখলাম 100, তারপর এখান থেকে 200 দিয়ে ওভাররাইট করলাম নেক্সট স্টেটমেন্টে, আমরা লিখেছিলাম অ্যাস্টারিক্স বি ইজ ইকাল টু টেম্প। তার মানে টেম্পের ভেতর আগে ছিল 100, তাহলে 100টা এখন বি এর উপর ওভাররাইট হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 100। তার মানে অরিজিনাল কন্টেন্টটা কিন্তু মেনেতে সোয়াপ হয়ে গেল। দেখুন, এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমরা সাধারণত এই পার্টিকুলার টেকনিকে কল বাই অ্যাড্রেস ইউজ করি, কল বাই রেফারেন্স বলে সিতে কিছু হয় না, এবং কল বাই অ্যাড্রেস টেকনিকটাতে আমরা অ্যাড্রেসটাই সেন্ড করেছি এবং পয়েন্টারের থ্রু দিয়ে সেটা রিসিভ করার মেন কারণ আমরা সোয়াপ তো কল ফাংশন, সোয়াপ কি কল ফাংশন, এটা কলিং ফাংশন। তাহলে যদি তোমার কল ফাংশন থেকে কলিং ফাংশনের কোনো ভ্যালু অল্টার করতে হয় তাহলে তুমি অবশ্যই সেটা কল বাই অ্যাড্রেসের থ্রু দিয়ে করবে। তবেই কিন্তু এই অ্যাড্রেসটা নিয়ে এসে তুমি যখন ম্যানিপুলেট করবে তখন অরিজিনাল লোকেশনের ভ্যালুগুলো, যে ভ্যালুগুলো এখানে 100 আর 200 লোকেশনে স্টোর আছে সেগুলো অল্টার হবে। আমরা বলছি আর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এটাকে আরেকবার ক্ল্যারিফাই করে দেখে নিই। দেখো, আমি পরের একটা পার্টিকুলার নতুন ফাইল তৈরি করছি ref2 বলে। আমরা এখানে দুটো জিনিস নিয়ে একটুখানি ভেবে দেখবো। এক নম্বর, আমরা এটা প্রোটোটাইপ লিখবো না, বরঞ্চ উপরেই আমরা ফাংশন ডেফিনিশনটা এক জায়গায় প্রোভাইড করে দেবো। মনে রাখবে এক্ষেত্রে প্রোটোটাইপ দরকার পড়ে তখন যখন তোমরা নিচে ফাংশন ডেফিনিশন রেখেছো, উপরে তার কল আছে, কিন্তু কলের ওপরেই যদি ডেফিনিশন থেকে যায় তাহলে তো পড়ে আসবার সময় ওপরেই ফাংশনটা দেখে নেবে, সেক্ষেত্রে আলাদাভাবে তোমায় আর প্রোটোটাইপের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে হবে না। মোটামুটি আমি এখানে যেটা করছি দেখো, ভয়েড ফাংক বলে একটা ফাংশন লিখছি, তাতে প্রথম ভ্যালুটা আমি ইন্টিজার আকারে পাঠাবো আর দ্বিতীয় ভ্যালুটা আমি ইন্টিজার পয়েন্টার আকারে পাঠাবো। তাহলে এখানে প্রথম ইন্টিজার আকারে যে ভ্যালুটা পাঠিয়েছি আমি এটাকে এক্স নাম দিলাম, নামগুলো একটু চেঞ্জ করছি যাতে তোমাদের কনফিউশনটা না হয়, আগের বার ইচ্ছে করে নামগুলো সেম রেখেছিলাম। নেক্সট হচ্ছে পয়েন্টার ওয়াই, এর ভেতর আমরা কি করব না, আমরা লিখবো এক্স প্লাস প্লাস, আর একটাতে লিখবো ব্র্যাকেটের মধ্যে অ্যাস্টারিক্স ওয়াই প্লাস প্লাস। এবার নিচ থেকে একটা পার্টিকুলার ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল এ ডিক্লেয়ার করলাম, তাতে 10, বি ডিক্লেয়ার করলাম তাতে 20। আমরা এখানে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি বিফোর ফাংশন কল a is equal to % d and b equal to %d। কাকে প্রিন্ট করব না, এখানে a আর b এর ভ্যালু দুটো প্রিন্ট করব। নেক্সট আমরা ফাংশনটা কল করব, আমাদের ফাংশনের নাম ফাংক ফাংশন। প্রথমটা কল বাই ভ্যালু দিয়ে পাঠাবো, দ্বিতীয়টা তার অ্যাড্রেস পাঠাবো, তার মানে কল বাই অ্যাড্রেস, যেটা গতবারের এক্সাম্পলে আমরা দেখেছি। এরপরের লাইনে আমরা আবার আরেকবার ওই বিফোর এর বদলে আফটার সিরিজটা প্রিন্ট করব। দেখো, এ আর বি প্রিন্ট করলাম। এবার বরঞ্চ আমরা একবার এক্সিকিউট করে চালিয়ে দেখে নিই। দেখো তো এখানে
এখানে একটা টাইপো হয়েছিল। চলো এক্সিকিউট করে দেখিনি। দেখো প্রথমটার ভ্যালু কিন্তু অল্টার হয়নি, 10 রয়ে গেছে। দ্বিতীয়টার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল 21। কি করে এটা হলো আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে আমরা মেইন ফাংশন থেকে যে কাজগুলো করেছি একবার বুঝে নেওয়া যাক। মেইন ফাংশন আমাদের ছিল, মেনের ভেতর আমরা দুটো ভ্যারিয়েবল, একটা এ বলে ভ্যারিয়েবল, 10টা স্টোর, আর ধরো এবার অ্যাড্রেস গুলো একটু আলাদা ধরি, 500 অ্যাড্রেস, আর বি বলে আর একটা ভ্যারিয়েবল, 20টাতে স্টোর, আর ধরো 600 এর অ্যাড্রেস। এই পার্টিকুলার অ্যাড্রেস নিয়ে যে দুটো ভ্যারিয়েবল তার ভ্যালু তো আমরা স্ট্যাটিক্যালি অ্যাসাইন করে দিয়েছি। এইবার দেখো ফাংশন যখন কল করেছি তখন প্রথমটাতে ভ্যালু এ বানস্কি এর কন্টেন্ট, তার মানে ভ্যালু পাঠিয়েছি 10। পরেরটাতে অ্যাম্পারসেন্ট বি পাঠিয়েছি মানে বি এর অ্যাড্রেস, তার মানে পাঠিয়েছি অ্যাকচুয়ালি 600। দুটো কিন্তু আলাদা ডেটা টাইপের জিনিস। এটা কিন্তু সিম্পল ইন্টিজার পাঠিয়েছো, এটা কিন্তু পয়েন্টার টু ইন্টিজার, দ্যাট মিন্স ইন্স অ্যাস্টারিক্স পাঠিয়েছো। এইবার ফাংশনে যখন তুমি ঢুকবে, দ্যাট মিন্স আমি ফাংশনের কথা বলছি, এই ফাংশনের ভেতর যখন ঢুকলাম তখন আমরা এখানে এক্স বলে যে ভ্যারিয়েবল আর একটা ওয়াই বলে ভ্যারিয়েবল, সেখানেও কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমটা কিন্তু সিম্পল ইন্টিজার টাইপ, আর একটা পয়েন্টার টু ইন্টিজার, তার মানে ইন্টারস্টারিক্স টাইপ। এবার দেখো এইখান থেকে যখন তুমি ভ্যালুগুলো পাঠিয়েছো তার মানে 10 এসে স্টোর হয়েছে এখানে, জাস্ট একটা কপি স্টোর হয়েছে, আর 600 স্টোর হয়েছে এখানে, তার মানে সেটা অ্যাড্রেস স্টোর করেছে। এবার যখন তুমি এখানে এক্স প্লাস প্লাস বলছো তখন অরিজিনালি কি হচ্ছে, প্লাস প্লাস অপারেটরটা ভ্যালুটা ইনক্রিমেন্ট করছে এই লোকাল লোকেশনে এবং সেটাকে বানিয়ে দিচ্ছে 11। নেক্সট টাইম তুমি যখন ওয়াই এর উপর কাজ করার চেষ্টা করেছো তখন তুমি আগে প্যারেন্থেসিসের মধ্যে অ্যাস্টারিক্স ওয়াই ইভালুয়েট করেছো। কেন অ্যাস্টারিক্স ওয়াই না, তুমি অ্যাকচুয়ালি চেয়েছো যে আগে অ্যাস্টারিক্সটা ওয়াই এর সঙ্গে কাজ করুক, কারণ প্রেসিডেন্স অনুসারে প্লাস প্লাস ওয়াই এর সঙ্গে কিন্তু আগে কাজ করার কথা। তার মানে ভ্যালু অ্যাট ওয়াই আগে তুমি রিভিল করার চেষ্টা করেছো, তার মানে ভ্যালু অ্যাট ওয়াই মিনস কত না, ওয়াই এ যে অ্যাড্রেসটা স্টোর করে রেখেছে দ্যাট ইজ 600, তার মানে ভ্যালু এট ওয়াই বলতে 600 লোকেশনে যে ভ্যালুটা আছে সেটা কত, 20। তার মানে 20 কে প্লাস প্লাস করেছো, তার মানে অরিজিনাল লোকেশনে 20টা চেঞ্জ হয়ে 21 হয়ে গেছে। এটাই হচ্ছে ফান্ডা। দ্যাট মিনস তুমি যখন ফাংশন কলে যে প্রথমটা কপি হিসেবে পাঠিয়েছো তাকে আমরা বললাম কল বাই ভ্যালু, পরেরটাতে যখন পাঠিয়েছো সেটা কল বাই অ্যাড্রেস। সোয়াপ ফাংশনে কিন্তু দুটোই অ্যাড্রেস আমরা ইউজ করেছি, কারণ ওটা প্রফেশনাল একটা এক্সাম্পল যেখানে আমরা অ্যাড্রেস ছাড়া অরিজিনাল লোকালি কপিতে কোনো যদি অল্টার করে সোয়াপ করি সেটা কিন্তু মেন ফাংশনে রিফ্লেক্ট করবে না। এইখানে দেখো এক্সাম্পলটা পরিষ্কার বুঝতে পারছো। প্রথমেরটাতে যেখানে আমরা সিম্পল একটা ভ্যালু হিসেবে পাঠিয়েছি তাতে একটা জেরক্স কপি এসছে, তার মানে জেরক্স কপির মধ্যে কাটাছেড়া করলে অরিজিনালটা কিন্তু চেঞ্জ হয়। তো পরেরটাতে যখন আমরা ভ্যালুটা অ্যাড্রেসের থ্রু দিয়ে অ্যাক্সেস করলাম তখন কিন্তু অরিজিনাল লোকেশনে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। এই ছিল কল বাই ভ্যালু আর কল বাই অ্যাড্রেস। আর লাস্টে একটা কথা আবার রেফার করে দিই, সেটা হচ্ছে কোথাও যদি কল বাই রেফারেন্স লেখা থাকে স্কিলড এই ডেফিনিশনটাই দেবে, এটাকেই অ্যাকচুয়ালি অরিজিনালি আমরা কল বাই অ্যাড্রেসই বলি। ঠিক আছে, পয়েন্টারের থ্রু দিয়ে কিভাবে আমরা কলিং ফাংশনের কন্টেন্ট চেঞ্জ করব কল ফাংশন থেকে, এটাই তার মেন টেকনিক। চলো এই ভিডিওটা তোমাদের যদি কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও পর্যন্ত বাই।